এই মসজিদে 2 রাকাত নফল নামাজ পড়লে আপনি একটা উমরা বা হজ পরিমাণ সওয়াব পাবেন। এখানে মুসলিমরা এক নামাজে দুটি কেবলার দিকে মুখ করে নামাজ আদায় করেছিলেন। আমার পিছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এই মসজিদটা হচ্ছে ইসলামী ইতিহাসের প্রথম মসজিদ। হযরত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন 622 খ্রিস্টাব্দে এই মসজিদটি নির্মাণ করা হয়। এবং এই মসজিদে 2 রাকাত নফল নামাজ পড়লে আপনি একটা উমরা বা হজ পরিমাণ সওয়াব পাবেন। পূর্বের ভিডিওতে আমি আপনাদেরকে দেখেছিলাম মক্কা নগরীর বিশেষ স্থানসমূহ। আজকে আমি সফর করছি মক্কা থেকে মদিনা। পবিত্র মক্কা নগরী থেকে মদিনা সফর করতে প্রায় 450 কিলোমিটার পথ পাড়ি দিতে হয় এবং এইখানে আপনার সময় লাগবে প্রায় 4 থেকে 5 ঘন্টা এবং খরচ হতে পারে 500 থেকে 600 রিয়াল। বর্তমানে আমি এখন সফর করছি মক্কা নগরী থেকে মদিনার পথে। এখন আমরা যে স্থানটিতে যাচ্ছি ওই স্থানের নাম মসজিদে কুবা। ইসলামের ইতিহাসের এক অনন্য নাম মসজিদে কুবা। এই মসজিদটি শুধু ইবাদতের স্থান নয়, বরং ইসলামের প্রথম নির্মিত মসজিদ। হিজরতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন, তখন মদিনার প্রবেশের আগে তিনি কয়েকদিন কুবা নামক স্থানে অবস্থান করেন। সেই সময়ে নিজের হাতে ও সাহাবীদের সহযোগিতায় তিনি এই মসজিদটির ভিত্তি স্থাপন করেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআন শরীফে এই মসজিদের প্রশংসা করেছেন। এটি এমন একটি মসজিদ যা তাকওয়ার উপর প্রতিষ্ঠিত। মসজিদে কুবার একটি বিশেষ ফজিলত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি উযু করে মসজিদে কুবায় 2 রাকাত সালাত আদায় করবেন, তিনি একটি পূর্ণ উমরার সওয়াব পাবেন। বর্তমানে আপনারা যে এই মসজিদে কুবা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে পুনর্নির্মিত বর্ধিত অংশ। এখন আমি সফর করছি মসজিদে কিবলাতাইনের দিকে। মদিনার এক ঐতিহাসিক মসজিদ, যার সাথে জড়িত আছে ইসলামের এক বড় পরিবর্তনের ঘটনা। এই মসজিদটির নাম কিবলাতাইন মসজিদ, কারণ এখানে মুসলিমরা এক নামাজে দুটি কিবলার দিকে মুখ করে নামাজ আদায় করেছিলেন। ইসলামের শুরুর দিকে মুসলিমরা নামাজ আদায় করতেন বাইতুল মুকাদ্দেসের দিকে মুখ করে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে চাইতেন কিবলা হোক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাবা শরীফের দিকে। হিজরতের প্রায় 16 থেকে 17 মাস পর এই জায়গায় জোহরের নামাজ চলাকালীন নাজিল হয় কোরআনের আয়াত, আর ওইখানে উল্লেখ করা হয়, তোমরা তোমাদের মুখ ফেরাও মসজিদুল হারামের দিকে। সেই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মাঝখানে দিক পরিবর্তন করেন, আর সাহাবীরাও তার অনুসরণ করেন। আর এই ঐতিহাসিক ঘটনার কারণে এই মসজিদের নামকরণ করা হয় মসজিদে কিবলাতাইন, অর্থাৎ দুটি কিবলার মসজিদ। এখন আমি সফর করছি সেই জায়গায় যেখানে থাকতেন মহান সাহাব, যিনি সত্যের সন্ধানে সত্য ধর্মের খুঁজে তিনি নিজের দেশ এবং তার ধর্ম ত্যাগ করে সফর করেছিলেন নবীর দেশে, যেখানে তিনি খুঁজে পেয়েছিলেন ইসলামের আলো। বর্তমানে আমি যেখানে রয়েছি এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন খেজুর বাগান, এবং এই জায়গাটা ইসলামের ইতিহাসে একদম ঐতিহাসিক জায়গা, যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন খুব ঘনিষ্ঠ একজন সাহাবী এখানে ছিলেন, যিনি সত্য ধর্মের খুঁজে তার দেশ এবং ঘর বাড়ি ত্যাগ করে আরবে হিজরত করেন, এবং সেখানে তার সেই সত্য ধর্মের খুঁজে হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনেন, এবং তিনি পরে একটা সময় একটা পরীক্ষার মাধ্যমে একটা পরীক্ষার পর ইসলাম ধর্ম গ্রহণ করেন। এবং কথিত আছে যে এই যে আমার যে পিছনে এলাকাটি রয়েছে, এইখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা খেজুরের বীজ রোপণ করেছিলেন, এবং সেখান থেকে পুরো একটা বাগান হয়ে যায়। যদিও এখন যে আগের পুরনো বাগানটি ছিল সেটি নেই, কারণ এটি অনেক আগের কথা, এবং বর্তমানে যেটি রয়েছে এটি নর্মাল একটি বাগান। এবং এইখানে এই পাশে একটি মার্কেট রয়েছে খেজুরের, যেখান থেকে আপনি খেজুর সংগ্রহ করতে পারবেন। বর্তমানে মদিনায় যে স্থানে তিনি বসবাস করতেন, সেই এলাকাটি এখন পরিচিত ঐতিহাসিক স্থান। এখানে আজ আর কোনো সাধারণ গড় নেই, কিন্তু জায়গাটি এখনো সংরক্ষিত আছে। এখন আমি সেই খেজুরের বাগানের পাশে, যেখানে হযরত সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা অবস্থান করেছিলেন, এবং এইখানে বর্তমানে একটি খেজুরের মার্কেট রয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার কথা মনে করলে আপনি মনে করবেন ইসলাম কোনো নির্দিষ্ট জাতি বা দেশের জন্য নয়। ইসলাম তাদের জন্য যারা সত্যকে খুঁজতে কখনো থেমে যায় না,
খন্দকের যুদ্ধের সময় সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা প্রথম পরীক্ষা খননের কৌশল প্রস্তাব করেন। এই কৌশলে মুসলিমদের বড় বিপদ থেকে রক্ষা করে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালমান আমাদের আহলে বাইতের অন্তর্ভুক্ত। বর্তমানে আমি রয়েছি কতগুলো উহুদ পাহাড়ের সামনে। এগুলো সবগুলো হচ্ছে উহুদ পাহাড়, যেগুলো হচ্ছে দৈর্ঘ্যতে হচ্ছে প্রায় 6 কিলোমিটার এবং প্রস্থতে প্রায় 3 কিলোমিটার। জিন পাহাড়ে, যেটা ইসলামের সাথে অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ। এই বোতলটা যাওয়ার কথা এদিক দিয়ে, অর্থাৎ এদিকে নিচু জায়গা আর এদিকে হচ্ছে যে ঢালু জায়গা। তো আমি বোতলটা আস্তে করে দেখেন, এদিকে মুখ করছি কিন্তু বোতলটা ওইদিকে যাবে না, বোতলটা যেখানে ঢালু উপরের দিক দিয়ে যাবে।